আলেকজান্ডার মেঘনা বিচ। এই অঞ্চলের মানুষ যখন নদী কবলিত হয়ে পড়েছেন, ঠিক তখন বাংলাদেশ সরকারের উদ্যোগে সেনাবাহিনী কর্তৃক এই বাঁধ নির্মাণটি কাজ সম্পন্ন হয়। এরপর থেকে প্রতি ঈদে অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এখানে মানুষের ঢল নেমে আসছে, অর্থাৎ এটা একটা দর্শনীয় স্থান হিসাবে গণ্য হচ্ছে এই অঞ্চলে। এই অঞ্চলটিতে মেঘনা বীচ দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করছে এবং এখানের সৌন্দর্য উপভোগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই মেঘনা বীচ থেকে আধা ঘন্টার পথ অতিক্রম করলে নতুন চর উঠেছে এবং সেখানে মানুষ এই চরের সৌন্দর্য দেখার জন্য মেঘনা বীচ থেকে লঞ্চ যোগে সেখানে দেখতে যাচ্ছেন। এই লঞ্চের এপার ওপার অতিক্রম করার জন্য 100 টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে এবং সেখানে 20 মিনিট কিংবা আধা ঘন্টা ঘুরে দেখানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই দূর থেকে, অর্থাৎ নদীর মাঝখান থেকে মেঘনা বিচের দৃশ্যটা খুবই সুন্দর। এখন আমরা ফিরে এসেছি সেই নতুন চরে, এখানে এসে পৌঁছালাম এবং দেখতে পাচ্ছেন এখানে যে খোলা জায়গা, অর্থাৎ এখানে কৃষকরা তরমুজ চাষ করেছিল, কিন্তু তরমুজগুলো নিয়ে যাওয়ার পরবর্তী এই দৃশ্য, সবাই লঞ্চ থেকে নামছেন এবং এখানে এই খোলা জায়গাটিতে মূলত দেখার জন্য সবাই এখানে আসছে। এখানে কেউ কেউ ফুটবল নিয়ে আসছেন, তারা খেলাধুলা করছেন, বাকিরা ঘুরে দেখছেন। এই চরটিতে মূলত চাষাবাদ করা হয় এবং পাশাপাশি মহিষ পালন করা হয়। এর বাইরে 2 ঈদে এই মানুষের এই ভিড়টা হয় এবং সবাই খোলা আকাশের নিচে দেখতে আসেন, উপভোগ করেন বিকেলের সময়টা এই সৌন্দর্য মেঘনা বিচে।